সরি মানে এটা মনে হচ্ছে আমি অলমোস্ট 2 বছর ইউজ করে ফেলছি 1-2 বছর দেখেন এই সোলটা স্যার 3 টুকরা হয়ে গেছে দেখেন আবার মানে একটা অ্যাক্সিডেন্ট হইতে হয় না মানে আমি এটা নিছিলেন কবে স্যার 4 দিনও হয় না আমি আজকে ফার্স্ট এই যে স্যার আমি খালি পেয়ে এখন আজকে ফার্স্ট পরে আসছি মানে এটা 4 দিন আগে নিছেন হ্যাঁ মানে নাম বললে আজকে এটা প্রথম মানে পড়েছেন জি স্যার আজকে পড়ার পরে এটা কি হয়েছে বের হয়ে আসছে এটা টুকরা টুকরা হয়ে গেছে জি স্যার এই যে ওটা দেখি ওগুলা দেখি সোল স্যার ভেঙে গেছে এই যে ওনাদের ইয়াটা ওনাদের ব্র্যান্ডের নেম আর ওনাদের যে প্রাইস ট্যাগ এটা আপনারা কত দিয়ে নিয়েছিলেন আপু 300 মানে মেমোটা তো আপনারা দেননি কেন আমরা মেমো ছাড়া কোনো জিনিস বিক্রি আপনাদের ব্র্যান্ডের নামই তো আছে আপনি কি চাচ্ছেন এটা তো আমাদের শিওর এটা আমাদের আমরা শেয়ার করছি ব্র্যান্ড নেম আছে আপনাদের প্রাইস আছে লেখা আপনি এটা 300 দিয়ে নিছেন না এটা তো নো ক্লেম নো চেঞ্জ আমরা তো বলছিলাম মেমোতে লেখা আছে মেমোটা দেখেন হ্যাঁ কিন্তু আপনি কি রিজেক্ট একটা জিনিস আমি যেটা 1 ঘন্টা করতে পারবো না সেটা আপনি আমাকে 300 টাকা দিয়ে দিবেন 300 টাকা আর্ন করতে কি কষ্ট লাগে না অবশ্যই আমরা স্টুডেন্ট আপনি এটা কয় তারিখে নিছেন একটু মেমোটা দেখেন আপনি তো মুখের কথাই চলবে না যে আপনি কালকে নিছেন চলবে এটা আপনি কি মেমো ছিল ওদের কাছে ওনারা মেমো দেয়নি স্যার নো স্যার আমরা মেমো ছাড়া কোনো প্রোডাক্ট বিক্রি করি না ওনারা মেমো দেয়নি স্যার আমরা ক্যাশ মেমো ওনাদের ইয়েতে দেখেন আপনার এটা নিছেন কবে স্যার 4 দিন হচ্ছে 7 দিন আগে আপনাদের সিসি ক্যামেরা আছে না জি স্যার তাহলে আমি আজকে বিগত 1 মাসের সিসি ক্যামেরা দেখেন স্যার তাহলে আর বিগত আপনারা বলতেছেন শুনেন আমি বলি ছোট কথা আপনারা বলতেছেন যে ওনার কাছে আপনারা এই জিনিসটা সেল করেন না না স্যার করছি কেন বলবো তাহলে কবে করেছেন আপনারা শুনেন উনি বলতেছেন যে 4 দিন আগে এটা সেল করেছেন উনি আপনারা কি 4 দিন আগে সেল করেন নাই বলে অস্বীকার করতেছেন যদি অস্বীকার করেন তাহলে ক্যাশ মেমোর কথা বাদ দেন না না স্যার ক্যাশ মেমো কেন আসতেছে মানে ক্যাশ মেমোটা হচ্ছে প্রমাণ যে উনি নিচে 4 দিন আগে এটাই তো না স্যার এটা এখানে কথা আছে স্যার একটু শুনে আমার বলতে দেন আচ্ছা কথাটা হচ্ছে এটা নো ক্লেম নো চেঞ্জ এটা অফেরতযোগ্য আমাকে বলে দেওয়া হয়েছে এটা নষ্ট হতে পারে ওই প্রোডাক্টটার দাম 1200 টাকা ওটা 300 টাকা দিয়ে নিছে আর যদি আমাদের রেগুলার প্রাইসে নিত আমরা সঙ্গে সঙ্গে তাক চেঞ্জ করে দিতাম মেমো থাকে আচ্ছা সেটা আমাদের মেমোতে আছে 45 দিনের মধ্যে আমরা প্রোডাক্ট সেটা কি করে দেব আমরা পরিবর্তন করে দেব সেটা রেগুলার প্রাইস যেগুলো আচ্ছা আর যেগুলো আপনার আফটার ডিসকাউন্ট হয়ে গেছে যেটা ডিডাকশনে পড়ছে এগুলোতে কোনো রকম আপনার চেঞ্জ হবে না আপনারা কি ডিসকাউন্ট দিয়ে ঠিক আছে বলে দিচ্ছেন আপনারা সে যদি এগ্রি থাকে তখন সে জুতোটা নিচ্ছে আর তারপরে এটার প্রতি তো স্যার ডিসকাউন্টে আপনি অবশ্যই জানবেন যে এগুলোর ক্লেম হয় না সেটা ক্লেম কেন হচ্ছে না স্যার এটা তো ওই যে মানে কোনো না এটার একটা ফল্ট আছে যেমন ধরেন যে এটা 6 মাস আগের প্রোডাক্ট 6 মাস আগের প্রোডাক্ট অথবা কালার চলে গেছে ওই যে একটা লাইট জ্বলতেছে একটা লাইট জ্বলতেছে না হ্যাঁ তো এই জিনিসগুলা আপনারা যে উনাকে মুখে বলে দিচ্ছেন আপনারা এখানে কোথাও কি লিখে দিয়েছেন যে এগুলা ত্রুটিযুক্ত পণ্য নো ক্লেম নো চেঞ্জ এখানে কোথায় এখানে লেখা আছে কোথাও এখানে লেখা আছে আমরা মেমোতে লিখে দিই স্যার নো ক্লেম নো চেঞ্জটা দিলে আপনি বুঝতে পারবেন এটা ত্রুটিযুক্ত জুতা এটা কি আপনারা বলছেন কোথাও এখানে বলা আছে যে এটা ত্রুটিযুক্ত জুতা তো নো ক্লেম নো চেঞ্জ থাকে আপনারা এটা কোথাও ডিক্লেয়ার করেছেন যেগুলো ত্রুটিযুক্ত জুতা অথবা এগুলো পুরাতন জুতা এই ধরনের কোনো ডিক্লারেশন কি আপনাদের এখানে আছে না স্যার এখানে নাই কিন্তু আপনার এই জুতোটা যে নষ্ট হয়ে গেছে আদার্স আর কারোর কাছে হয়নি আমার ট্যাক্সিন হয়েছে আর কারো তো দরকার নাই উনারটাই ধরলাম কারণ আমার কাছে যেহেতু উনারটা অভিযোগ এসেছে আমি উনারটাই ধরলাম ওনারটা মনে করেন হয়ে গেছে এটা তার মানে সব প্রোডাক্টটা তো আমাদের ওইরকম খারাপ না আপনার যখন একটা প্রোডাক্ট যখন খারাপ হবে সেটা নিয়ে কথা বলতে হবে আপনি সব প্রোডাক্টে তখন যাইতে পারবেন আপনার যেটা এক্সাম্পল হয়ে গেছে এক্সাম্পলের ভিতরে আপনাকে থাকতে হবে এটা শিওর ঠিক আছে তো আপনাদের এখানে যে জুতোগুলো যে ত্রুটিযুক্ত জুতা আপনারা একটা জিনিস বিক্রয় করতেছেন ত্রুটিযুক্ত জুতা আপনারা বিনামূল্য দিলে সেটা নিয়ে কোনো কমপ্লেন হয় না কিন্তু যখন একটা জিনিস আপনারা পণ্যটাকে আপনারা মূল্যের বিনিময়ে দিচ্ছেন তখন আপনারা কোনো ত্রুটিযুক্ত জিনিস আপনারা সাপ্লাই করতে পারেন না কাস্টমারকে যদি সেটা আপনারা করতে পারেনই না কোনো ত্রুটিযুক্ত জিনিস আপনারা কোনো পণ্যের মূল্যের বিনিময়ে কোনো কাস্টমারকে আপনারা দিতে পারেন আর আপনারা যদি দিতে চান তাহলে সেটা এখানে স্পষ্ট ডিক্লারেশন থাকতে হবে যে এগুলা ত্রুটিযুক্ত পণ্য পুরাতন জুতা যার কারণে এটা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে আপনারা তো এই ধরনের কোনো ডিক্লারেশন এখানে দেন না স্যার যে কাস্টমারটা নেই তাহলে আপনি নিচ্ছেন আপনি আমার ক্রেতা আমি বিক্রেতা তখন আমরা তো আপনাকে বলে দিই না আপনি মুখে বলবেন না আপনি তাহলে এখানে বলে দিই স্যার এটা আপনারা আপনি তো আমাকে মুখে বলছেন যে আমি জিজ্ঞাসা করছি এটা তো 300 টাকার জুতা আমি কি এটা 3 মাস পরতে পারবো আপনি তো মুখে বললেন আপনি অনায়াসে 6 মাস পরতে পারবেন না না এগুলো আমরা বলি না এগুলো আপনি এটা যেমন বলতেছেন এগুলো আমি বলি না তেমনি আপনি মিথ্যা কথা বলতেছেন যে আপনি বলে দিবেন যে এটা সত্য বলতেছেন আমরা মিথ্যা কথা বলতেছি তাহলে আপনিও সত্যি কথা বলতেছেন না যদি জিজ্ঞাসা করছি এটা তো 300 টাকার জুতা আমি কি এটা 3 মাস পরতে পারবো আপনি তো মুখে বললেন আপনি অনায়াসে 6 মাস পরতে পারবেন না না এগুলো আমরা বলি না এগুলো আপনি এটা যেমন বলতেছেন এগুলো আমি বলি না তেমনি আপনি মিথ্যা কথা বলতেছেন যে আপনি বলে দিবেন যে এটা সত্য বলতেছেন আমরা মিথ্যা কথা বলতেছি তাহলে আপনিও সত্যি কথা বলতেছেন না যদি আমি আজকে ফার্স্ট এটা করে এটা আমরা কিভাবে বুঝবো যে আজকে আপনি পড়ছেন
আমরা 4 দিন আগে তোর নম্বর আমি খালি পায়ে কি শক করে ঘুরতেছি আপনার মনে হয়? আপনার কি মনে হয় আমাদের যে আপনি আমার সাথে আমরা আচ্ছা শুনেন আমি বলি আপনার সবটা মিসবিহেভ হ্যাঁ আপনি আমাকে এভাবে কেন বলতেছেন? আমি কি শক করে খালি পায়ে ঘুরতেছি আপনার মনে হয়? আপনার সব কথাতে আপনার রাইট নাকি আমার বাসায় আর জুতা নেই যে আমি উপহার আর যদি আপনি বিক্রি করেন সেটার 1 টাকার উপযোগ স্যার আছে উনি ফার্স্ট টাইমে তো সুযোগ নিয়েছে একটা 1200 টাকার প্রোডাক্ট সে 300 টাকা দিয়ে নিছে হ্যাঁ সেটা উনি হ্যাঁ উনি সে কিন্তু কন্ডিশনে কেন আছে আমি কন্ডিশনে আছে নিছে স্যার সেটাকে আমি ভোগ করতে আমরা পারছি? বলছি যে আমি এটা আমি কি এটা জিনিসটা ভোগ নোকলেম করতে নোসেস পারছি? করছে দিয়ে দেন না এখন তো আমরা কোনো জিনিসটাকে ঠিক আছে, চূড়ান্ত ভোগের জন্য হ্যাঁ আমরা উনি আসলে কাস্টমার আবার আপনাদের জন্য দিচ্ছি স্যার স্যার উনি আমাকে বলছে আপনি লোভী, আপনি 1500 টাকার জুতা 300 টাকা দিয়ে কেন ওনাকে কিনবেন? লোভী বলছেন আপনারা এভাবে বলি নাই স্যার। স্যার আমার কাছে বলছেন আমি তো আপনার নাম বলি ওনাকে কি আপনারা বলছেন লোভী বলছেন এই কথা না আপনি লোভে পড়ে কেন 1500 টাকা জিনিস আমি 300 টাকা বলছিলাম 16 টাকা জুতা 300 টাকা দিয়ে দিয়েছেন। I swear on আমার God, নাকি sir. এটা বলছেন উনি যে বলছে যে লোভে পড়ে 1500 টাকার জুতা কেন 300 টাকা দিয়ে কিনছেন? বিচারও দাঁড়ান, আমি বলি। ওনার কথায় তোমরা বিচার করলে আমি হবে বলি, না শোনেন, আমি একটা কথা বলি। আপনারা কি কথা বলছেন যে লোভে পড়ে জিনিসটা আপনি কিনেছেন না জি স্যার হ্যাঁ বলছেন আপনি জি স্যার, ভিডিওটা উনি ছিল। দেখেন, ভিডিওটা দেখেন বলছে এই কথা বলছেন তো আপনারা আপনি ছিলেন না সময় বলছে আমি শুনছি যে আপনি ভিডিওটা দেখেন তো ওই যে এখানে বলতে আপনি বলছেন সম্ভব আমি দেখছি আমি দেখে আসছি একটা কাস্টমারকে তো আপনি কথা বলতে পারেন আপনি জিনিস বিক্রি করেছেন তার সাথে সে চিল্লাপাল্লা করবে এটা তো রাইটস আছে আপনি শুনতে হবে তার অভিযোগ নিতে হবে না না স্যার এটা তো আমরা অভিযোগ লিখে দিয়েছি স্যার আমার মেমোটা লিখে দিয়েছেন আপনারা তো আবার এই যে আমার সামনে তো আপনারা অস্বীকার করতেন মানুষের কাছে সেটা আমার কথা হচ্ছে যে আপনি 1 পয়সা দিয়েও কেন দিবেন আপনি দিলে বিনামূল্যে দিবেন অথবা রিজেক্ট ধ্বংস করে ফেলবেন ত্রুটিযুক্ত কোনো পণ্য কারণ এই জুতাটা যদি ত্রুটিযুক্ত থাকে এটার কারণে অ্যাক্সিডেন্ট হতে পারে আপনার এই যে ত্রুটিযুক্ত জুতা বিক্রি করছেন আপনি একটু ভিডিও বানান উনি খালি পায়ে ঘুরতেছে এটা একটা অ্যাক্সিডেন্ট না বলেন স্যার ওনারা আমার সাথে না আপনি আমার কথাটা জবাব দেন এই যে জুতা পরে উনি ঘর থেকে বের হয়েছে জুতা পরে বের হয়েছে উনি এখন খালি পায়ে হাঁটতেছে তাহলে এই অ্যাক্সিডেন্টের দায়িত্ব কে নেবে কেন ত্রুটিযুক্ত জুতা আপনারা দিবেন একটা জুতা কিভাবে ভাঙে বলেন এখন ইউজ করি আমি আজকে ফার্স্ট এটা করে এটা আমরা কিভাবে বুঝবো যে আজকে আপনি পড়ছেন আমরা 4 দিন আগে তোর নম্বর আমি খালি পায়ে কি শক করে ঘুরতেছি আপনার মনে হয়? আপনার কি মনে হয় আমাদের যে আপনি আমার সাথে আমরা misbehave আচ্ছা, শোনেন, আমি বলি। আপনার সবটা মিসবিহেভ হ্যাঁ আপনি আমাকে এভাবে কেন বলতেছেন? আমি কি শক করে খালি পায়ে ঘুরতেছি আপনার মনে আপনার হয়? সব কথাতে আপনার রাইট নাকি আমার বাসায় আর জুতা নেই যে আমি শক করে খালি পায়ে আমি সেটাই ঘুরতেছি? স্যার বলতেছি যে আপনার খালি পায়ে আমার আমার তো হাঁটতেছেন, নতুন এটা- আপনাদের এখানকার একটা নতুন পেয়ার জুতা আছে বাসায়, আমি কেন খালি পায়ে ঘুরতেছি তাহলে? আমি কি ওটা পরে আসতে এই যে পারবো? এটা হাইলাইট করার জন্য নো স্যার, আপনারা এগুলো ট্রিক্স এন্ড পলিটিক্স বোঝেন, আমি আপনার কোম্পানিকে বলিয়েন আমি শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি আপনার কোম্পানিকে আমার সাথে জবাব দিন। না স্যার এখন এই যে আমি আপনাকে আমরা কিভাবে বুঝবো বলেন স্যার? আপনি বুঝার দরকার নাই আপনি বুঝেন বিদায় তো এটা 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 আপনারা না যদি না বুঝেন আপনার কোম্পানি যদি না বুঝে এটার অ্যাকচুয়াল দাম কত 1500 না পড়ে কোম্পানি যদি না বুঝে এটা 300 টাকা করছে কোম্পানি করছে। কেন করছে বুঝলেন কোম্পানি কি না জেনে করছে কোম্পানি জানে যে এটা একটু হাঁটার পর ভেঙে যাবে না 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 স্যার এই যে তাহলে আমার ফার্স্ট টাইম বললাম যে এটা মডেল আসবে না আমরা এই আপনারা তৈরি করব না। আপনারা নষ্ট জিনিস দিচ্ছেন নষ্ট জিনিস বিক্রি করতেছেন এখানে আপনি একটু আগে বললেন যে নষ্ট জিনিস বিক্রি করতেছেন কোম্পানি 1500 টাকার জিনিস 300 টাকা দিয়ে কোনোভাবে বিক্রি করবে না কেন বিক্রি করবে এটা আমি আপনাদেরকে বলতেছি না আপনার কোম্পানিকে বলতেছি যে 1500 টাকার একটা জিনিস এটা 300 টাকা কেন হবে কোম্পানি কি না জেনে করছে এটা 300 টাকা এটা কি না জেনে বলতে এগুলা তো বহু বছর ধরে গোডাউনে পড়ে আছে পরে থাকার পরে এই জুতার আর কোনো আপনার থিকনেস সব চলে গেছে লেদার টেদারের সোল টোল যা আছে এটা করা যাবে না এটা ভেঙে চুরমার হয়ে যাবে যাই নিবে এখান থেকে অধিকাংশ জুতা আর পড়া যাবে না। এটা কোম্পানি ভালো করে জানে জেনে যেটা লজিক সেটা হচ্ছে যে নষ্ট ফল্টওয়ালা জিনিস বিক্রি করা যাবে না কাস্টমারের কাছে এটা হচ্ছে মূল থিওরি এবং সেটার প্রমাণ হচ্ছে যে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে উনি খালি পায়ে ঘুরতেছে আপনার জুতা কিনে 4 টুকরো হয়েছে এটা কিনে স্যার আদার্স তো ওনার জুতো আরো আছে যাই হোক এইটা একটা অ্যাক্সিডেন্ট হইছে আপনার অ্যাক্সিডেন্ট এটা বড় একটাই issue হয় তুলে ধরছে সে। আপনার বড় ইস্যু এটা অনেক বড় ইস্যু misbehave মানে এটা বড় ইস্যু করছেন। এটা বড় না তো এটা অনেক বড় ইস্যু misbehave করছেন।